চ্যানেল S69 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি রিটেল সফটওয়্যার, যে সফটওয়্যারটি যে কোনো ধরনের দোকানে অথবা যে কোনো ব্যবসায় ব্যবহার করা যাবে। এই সফটওয়্যারটি আমি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে তৈরি করেছি। তো চলুন দেখে নিই কিভাবে প্রোগ্রামটি ব্যবহার করতে হবে। এখানে রয়েছে বিজনেস সফটওয়্যার এক্সেল নামে এই ফাইলটি। আমি রাইট ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমি ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে রেখেছি 1 2 3 4 5। তারপর ক্লিক করতে হবে সাবমিট বাটনে। সাবমিট করার পর এই ফর্মটি ওপেন হলো। প্রথমে দেখে নিই প্রোগ্রামটিতে কি কি ফিচার রয়েছে। এখানে রয়েছে সার্চ বাটন, তারপর রয়েছে কোড এরিয়া, বারকোড অপশন, তারপর রয়েছে বিক্রয়, মুছে ফেলা, ক্রয় করা, মূল পৃষ্ঠা, প্রতিবেদন, ক্যালকুলেটর এবং বন্ধ করা। এখানে প্রথম পণ্যটি রয়েছে PEP 330। এ হলো পেপসি 330 মিলিলিটার। এখানে আমি পণ্য তাড়াতাড়ি বিক্রয়ের ক্ষেত্রে এই শর্টকাট কোডটি ব্যবহার করেছি। তো এখানে রয়েছে পণ্যটির নাম, পরিমাণ, এটি সবসময় একটি দেওয়া থাকবে। তারপর রয়েছে মূল্য, কত পিস মজুত রয়েছে, এবং এখানে রয়েছে পণ্যটির ছবি। এখন আমি 3টি পণ্য বিক্রয় করে আপনাদেরকে দেখাচ্ছি। এই পেপসিটি বিক্রয়ের ক্ষেত্রে আমি বিক্রয় বাটনটিতে ক্লিক করব। এবার মেসেজ চলে আসলো আইটেম এডেড। এবার ওকে ক্লিক করতে হবে। তো লিস্ট বক্সে অ্যাড হয়ে গেল। দ্বিতীয় পণ্য আমি বারকোড নম্বরে দেখাচ্ছি। এখানে বারকোড অপশনে দ্বিতীয় পণ্য 2 নম্বরে রয়েছে কোকাকোলার ছবি। তো এটির মূল্য দিয়েছি 25 টাকা এবং 125টি মজুত রয়েছে। আবার বিক্রয় বাটনটিতে ক্লিক করব অথবা ইন্টার বাটনে ক্লিক করলে লিস্ট বক্সে অ্যাড হয়ে যাবে। এবার তৃতীয় পণ্যটি আমি সার্চ বাটন থেকে দেখাচ্ছি। সার্চ বাটনে ক্লিক করলাম। এবার আমি মোবাইল খুঁজব। তো MOB লিখলাম। দেখুন চলে আসলো হাওয়াই মোবাইল। আমি আইটেমটিতে ডাবল ক্লিক করলাম। দেখুন এড হয়ে গেছে। তারপর পরিমাণ যদি 2টি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে 2 বসিয়ে বিক্রয় বাটনে ক্লিক করলাম। সব মিলিয়ে আমার টাকা হলো ৭৬,২৫০ টাকা। এবার যদি ডিসকাউন্ট দেওয়া লাগে তো ডিসকাউন্টে ক্লিক করব। এখানে 50 টাকার ডিসকাউন্ট দিয়ে আমি অ্যাডে ক্লিক করব। পরিশেষে কাস্টমার যদি সম্পূর্ণ টাকা পরিশোধ করে তাহলে পে অ্যান্ড প্রিন্টে ক্লিক করব। আবার কাস্টমার যদি সম্পূর্ণ টাকা না দিয়ে মনে করুন 50,000 টাকা পরিশোধ করলো, সেই ক্ষেত্রে পরিশোধের ঘরে আমি 50,000 বসিয়ে তারপর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও অপশন যদি কিছু লেখা থাকে লিখে পে অ্যান্ড প্রিন্টে ক্লিক করলেই বিক্রয় হিসাবে চলে যাবে এবং প্রিন্ট হয়ে যাবে। তো রিপোর্টটা একটু দেখে আসি। রিপোর্ট দেখতে প্রতিবেদন বাটনে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড সেই আগের মতোই 2 3 4 5 6। প্রত্যেকটা অপশন আমি পাসওয়ার্ড সিস্টেম করে রেখেছি, কারণ আপনার দোকানের কর্মচারী যদি এই প্রোগ্রামটি ব্যবহার করে সে যেন জানতে না পারে কত টাকা লাভ হচ্ছে, কত টাকা ক্রয় করা হচ্ছে, তাই আমি পাসওয়ার্ড সিস্টেম করে রেখেছি। এবার আমি তারিখ বসাবো। আজকের তারিখ 19/5 থেকে 19/5 পর্যন্ত কত বিক্রয় হয়েছে, লাভ হয়েছে, ইন্টার দেওয়াতেই চলে আসলো। তো এখন ক্লোজ করে আবার আমরা এখন দেখব কিভাবে ক্রয় করা যায়। এবার আমরা যাব ক্রয় হিসাবে।
এখন ক্রয় করা বাটনে ক্লিক করলাম। পাসওয়ার্ড দিতে হবে 2345। আবার সেই সেম বিক্রয়ের ক্ষেত্রে যেভাবে ব্যবহার করেছিলাম ঠিক সেভাবেই আইটেমগুলি অ্যাড করব। পরিশেষে বাই নাও এ ক্লিক করব। এখানে নোটিফিকেশন এসেছে ক্রয় হিসাবে স্থানান্তর করা হয়েছে। আবার যদি নতুন কোনো পণ্য ক্রয় করা লাগে সেক্ষেত্রে ক্লিক করতে হবে অ্যাড নিউ এ। এখানে রয়েছে বারকোড, কোড, আইটেম নেম, ইউনিট, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আইটেম অ্যাড হয়ে যাবে। আমি ক্লিক করলাম সাবমিট বাটনে। এখন ছবির জন্য ডেস্কটপে শপ নামে একটি ফোল্ডার রয়েছে। এখানে আমি 2 লিটারের পেপসি ডাউনলোড করে রেখেছি। তো ক্রয়ের জন্য যে কোড দিয়েছি ওই কোড এখানে বসালাম। এখন আমি টেস্ট করব ছবি সহকারে আইটেমটি অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, অ্যাড হয়েছে। তো এখানে 10 পিস আমি ক্রয় করলাম। ক্রয় করার পর দেখুন এখানে শো করতেছে 10 পিস মজুদ রয়েছে। এখানে শর্টকাট ক্যালকুলেটরও রয়েছে, প্রয়োজনে তা ব্যবহার করা যাবে। এবার আমি মূল পৃষ্ঠায় গিয়ে ভেতরের শীটগুলি দেখে নেই। পাসওয়ার্ড সেই 23456। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, অন্যান্য রিটেলার সফটওয়্যার ক্রয় করলে প্রতি বাৎসরিক পে করতে হয়। আর আমার এই এক্সেল প্রোগ্রামটি ব্যবহার করা যাবে বাৎসরিক কোনো খরচ বাদেই এবং আজীবনের জন্য। তো এই প্রোগ্রামটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করুন। প্রয়োজনে এখানে নাম্বার দেওয়া আছে প্রোগ্রামের মধ্যে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।